फाइनली गाइज हामी पार्टी खानाको लागि तयार भइसकेका छौँ। यो तुलसी पनि आइसकेको छ। अब इन्द्रा यशोदा सुस्मिता नीरा হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে বেস্ট ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও। তো এই ভিডিওটার সংটি হচ্ছে নেপালি সংস। তো এই ভিডিওটা কিন্তু এখন টিকটকে বেস্ট ট্রেন্ডিংই দেখতেছি আমরা ইদানিং। তো ইজিলি কিভাবে এই ভিডিওগুলো মেক করতে হয় তা আমাদের আজকের এই ভিডিওর সাহায্যে আপনারা জানতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিও জুড়ে আমি আছি নিশাত, আপনারা দেখতেছেন টিএন এডিটিং 3। আর এবং এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আর এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট থেকে আমরা চলে যাব ফটোসে। ফটোসে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো 15টি ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পর আমরা এখানে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা একটু সামনের দিকে এসে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এই 9:16 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার ব্যাক চলে আসব। এবার আমাদের যে ফটোটি ফুল স্ক্রিন না আছে আমরা ফটোর লেয়ারে ট্যাপ করে 2 আঙ্গুলের সাহায্যে জুম করে ফুল স্ক্রিন করে দেব। করার পর আমাদের ভিডিওতে থাকা ওয়াটারমার্কটি আমরা রিমুভ করে দেব। তো ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আমরা এই ভিডিও থাকা ওয়াটারমার্কটির উপরে ক্লিক করব। নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। এবার আমরা আমাদের ভিডিওতে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অডিওতে ক্লিক করব। এখান থেকে এক্সট্রা অ্যাডে যাব। এক্সট্রা অ্যাডে গিয়ে আমাদের ভিডিওর মিউজিকটি এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পর আমরা এই মিউজিকের উপরে ক্লিক করব। মিউজিকের উপরে ক্লিক করার পর আমরা এই যে নিচ থেকে এটাতে একটা ক্লিক করে আমরা এটাকে অটো এঙ্গেজমেন্টে ক্লিক করে দেব। তো আমাদের এখানকার কাজ কমপ্লিট। আমরা নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমরা আমাদের এই প্রথম ফটোর লেয়ারটি রাখবো হচ্ছে এই 3.5 সেকেন্ডে এবং যে ফটোগুলো সে ফটোগুলো এরকম হাতের সাহায্যে টেনে এই হলুদ দাগ বরাবর এনে বসিয়ে দেব। আমরা এই বরাবর বসিয়ে দেব প্রত্যেকটি ফটোকে। আমাদের টাইমের সাথে ফটোগুলো অ্যাডজাস্ট করা প্রায় কমপ্লিট। আমরা এবার 2 আঙ্গুলের সাহায্যে এটাকে একটু জুম করে নিয়ে আমাদের ফটোতে এবার অ্যানিমেশন অ্যাড করব, কম্বো অ্যানিমেশন। তো আমরা প্রথম ফটোটার লেয়ারে ট্যাপ করার পর আমরা চলে যাব অ্যানিমেশনে গিয়ে আমরা চলে যাব কম্বোতে গিয়ে আমরা একটু সামনের দিকে এসে আমরা এখান থেকে এই বেসিক বাস্কেট 2 নামের অ্যানিমেশনটি এটাতে অ্যাড করব। অ্যাড করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। আমরা আমাদের বাকি যে ফটোগুলো আছে সবগুলো ফটোতে আবার অ্যানিমেশন অ্যাড করব। চলে যাব অ্যানিমেশনে, তারপরে যাব কম্বোতে গিয়ে আমরা প্রথম ফটোটাতে পেন্ডুলাম 1 এবং দ্বিতীয় ফটোতে পেন্ডুলাম 2 এরকম করে
প্রথম ফটোতে পেন্ডুলাম 1 এবং দ্বিতীয় ফটোতে পেন্ডুলাম 2। অ্যানিমেশনগুলো অ্যাড করার পর আমরা নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে টিক করে দেব। টিক করে দেওয়ার পর আমরা আমাদের এবার ফটোটিতে ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করব। এই দুইটি ফটোর মাঝখানে যে সাদা একটি দাগ বরাবর সাদা একটি আছে, তো আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে চলে যাব আমরা এই ক্যামেরা থেকে আমরা এই ফুল ইন নামের ট্রানজ্যাকশন ইফেক্টটা প্রত্যেকটি ফটোতে অ্যাপ্লাই করে দেব। তো আমরা নিচে থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এটাকে টিক করে দেব। তো আমাদের প্রত্যেকটি ফটো হয়ে গেছে, আমাদের কমপ্লিট। এবার আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আমরা রেজুলেশনটি হাই করে দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব।